Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel Eventsofmylife. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব মুড়ির মোয়া কিভাবে বানানো যায়, এটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করি। এখানে আমি 300 গ্রাম খেজুরের গুড় নিয়েছি আর একটি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এই গুড়টাকে অনবরত নাড়ব যাতে একদম মিশে যায়। আর এই রসটা একটু যখন ঘন ঘন হয়ে আসবে তখনই আমি মুড়িগুলো দিয়ে দেব। তো আপনারা দেখতেই থাকেন আমি কিভাবে করি। এই তো দেখতে পাচ্ছেন আমার এই গুড়ের রসটা হয়ে যাচ্ছে। তো আপনারা যখনই দেখবেন একটু আঠালো আঠালো ভাব হয়ে আসছে তখনই মুড়িগুলো দিয়ে দিবেন। আর এই মুড়ির মোয়া খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবার কাছে কিন্তু এটা খুবই প্রিয়। আমার তো খুবই ভালো লাগে এবং আমার বাচ্চাদেরও অনেক ভালো লাগে, তাই আমি কিছুদিন পর পর এই মুড়ির মোয়াটা বানিয়ে নেই। এখন দেখতে পাচ্ছেন এখানে মুড়ি দিয়ে দিলাম, দেবার পর এখন আমি গুড়ের সাথে ভালোভাবে মুড়ি মিশিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যখনই মুড়ি গুড়ের সাথে দিয়ে দিবেন তখন বেশিক্ষণ যাতে চুলার মধ্যে না রাখেন। বেশিক্ষণ রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে আর যখনই এই মুড়িগুলো মোয়ার শেপ দিতে যাবেন তখন আর হবে না। জাস্ট এই মুড়িটাকে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নামিয়ে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এই মুড়িটা মেশানো শেষ। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর অন্য একটা বাটিতে আমি ঠান্ডা পানি রেখেছি। আর এখন বলবেন পানি কেন রাখলাম? পানি এই জন্যই রাখতে হয়, যখনই মুড়ির মোয়া বানাবেন তখনই এই পানিতে হাত ভিজিয়ে তারপর এগুলোকে গোল আকার শেপ দিতে হয়, না হলে কিন্তু হয় না, তাই পানি রাখতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন মুড়ির মোয়া বানানো স্টার্ট করে দিয়েছি, অলরেডি একটা বানিয়ে ফেলেছি। এখন বাকিগুলো এইভাবে করে বানিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু গরম গরমই সাথে সাথে এইভাবে গোল আকৃতি করতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। আর এরই ফাঁকে বলে ফেলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। এই তো দেখতে পাচ্ছেন আমার মুড়ির মোয়া বানানো শেষ। আসলে এই মুড়ির মোয়া বানানো খুবই সহজ। যে কোনো কাজ করার আগে মনে হয় অনেক কঠিন, কিন্তু করার পর দেখবেন খুবই সহজ। আর এই মুড়ির মোয়া খেতে কিন্তু খুবই দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে।
আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। Thanks for watching.